মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। তাহলে এখন বলতে পারেন হুজুর, বর্তমান পৃথিবীতে ইমানদার মুসলমানের সংখ্যা হলো 200 কোটি। আপনি বলতেছেন ইমানদার হইলেই বিজয় তাদের জন্য নিশ্চিত। 200 কোটি মুমিন, এত অধিক সংখ্যক মুমিন পৃথিবীর মধ্যে অতীত জামানায় কখনো ছিল না। এরপরেও আজকের পৃথিবীর ভিতরে ইমানদারদের যেমন করুণ দশা, অতীতে এত অধিক সংখ্যক মুসলমান থাকতে এমন দুঃখ দুর্দশার শিকার কখনো হতে হয় নাই। মুসলমান খুব ভালো করে বুঝবেন, আমরা নিজেরা নিজেদেরকে মুসলিম বলি আর মুমিন বলি। মনে রাখবেন, আমরা হয়তোবা মুসলিম হয়েছি, আজ পর্যন্ত আমরা অনেকেই এখনো ইমানদার হতে পারি নাই। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ নিজেই বলেন, ওয়াকালাতিল আরাবু আমান্না কুল লান তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আমার বিশ্ব নবীজি কি বলেছেন? আমার পয়গম্বর বলেন, শেষ জামানায় প্রচুর পরিমাণে মসজিদ হবে, অনেক সুন্দর হবে মসজিদ, অনেক উঁচা হবে মসজিদ, মুসল্লি মসজিদে ভরে যাবে। আপনারা শুনলে অবাক হবেন। আলহামদুলিল্লাহ, আমিও তো ঢাকা শহরের 2টা মসজিদে জুমার নামাজ পড়াই। এর ভিতরে একটা মসজিদে গতকালকেও নামাজ পড়াইছি। ওই মসজিদে 11টার ভিতরে যদি কেউ মূল ফটকে না ঢোকে, 11টার পরে মসজিদ কমিটির কোনো নেতাও ঢোকার সুযোগ নাই। এত মুসল্লি, এত মুসল্লি, এত আগ থেকে ভরে যায়। মসজিদের মূল ফটকে 11টার আগে ঢুকে যেতে হবে, নইলে পরে আর চান্স পাবে না। মুসল্লি এত বেশি, 4 তালা ভরে স্টাফ কোয়ার্টার রোডের একটা সাইড ওয়ান ওয়ে রোড, একটা সাইড বন্ধ হয়ে যায়। ওই যে মক্কা মদিনাতে যেমন রাস্তায় রাস্তায় মাইক দেওয়া আছে, আমাদের ওই মসজিদেও রাস্তায় মাইক দেওয়া আছে, হর্ন দেওয়া আছে। এমনকি সোসাইটির রাস্তাগুলোতেও, বাড়ি বাসা বাড়ির যে রাস্তা আছে সেইখানেও মাইক লাগানো আছে। এত মুসল্লি, জুমাবারে প্রায় জুমাতেই 1.5 লাখের উপরে টাকা আসে। এই 10 টাকা 5 টাকা করে দিয়েই 1.5 লক্ষ টাকা আসতে কতগুলি মুসল্লি। মুসল্লির তো অভাব নাই, কিন্তু নবীজি কি বলেছেন? শেষ জামানায় মুসল্লি দিয়া মসজিদ ভরা থাকবে, কিন্তু মুমিন খুঁজে পাওয়া বড় দুষ্কর হবে। তাহলে বোঝা গেল, অনেকে নামাজ পড়লেও মুমিন। কথা বলেন না কেন? অনেকেই নামাজ পড়লেও মুমিন। মনে রাখবেন, আমি নামাজ পড়ি, আমি যদি মনে করি নামাজ পড়ি আমি তো 1 নাম্বারের মুমিন, আমি যাকাত দেই আমি তো 1 নাম্বারের মুমিন, আমি তো মাদ্রাসায় টাকা দেই আমি 1 নাম্বারের মুমিন, হুজুরদেরকে হাদিয়া দেই, বাবার দরবারে গরু আর মহিষ নিয়েও যাই, তারপরেও কি আমার ইমানের ঘাটতি থাকবে? তাহলে আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনি কোথায় নামাজ পড়েন? কোন ইমামের পিছনে? নবীজির যুগের মুনাফিকেরা মুহাম্মদুর রাসূলুল্লাহর ইমামতিতে নামাজ পড়েছে। নবীর যুগের মুনাফিক মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েও মুমিন হতে পারে নাই। নবীর যুগের মুনাফিকেরা মসজিদে নববী এবং মসজিদে হারামের ভিতরে নামাজ পড়েও মুনাফিক ছিল। আমি আর আপনি তো যাকাত দেই অমুক মাদ্রাসায়, তমুক মাদ্রাসায়, অমুক মাদ্রাসার হুজুরের হাতে। নবীজির যুগের মুনাফিকেরা যাকাত দিত কার হাতে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নিয়ে এসে দিত, এই যে আমার যাকাতের টাকা। তারা হজ করেছে পয়গম্বরের মুআল্লিমিতে। আপনার মুআল্লিম কে? তো পয়গম্বরের মুআল্লিমিতে নামাজ পড়ে, তার হাতে যাকাত দিয়ে, তার মুআল্লিমাবতিতে নামাজ পড়ে, তার মুআল্লিমিতে হজ করেও যদি সেই যুগে মুনাফিক থাকে, আজকের নরমাল মসজিদে নরমাল ইমামের পিছনের মুনাফিকের তো কোনো অভাবই নাই। সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর, যে রব্বে করিম অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে
দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে দ্বীনি ইদারার চৌহদ্দির মাঝে জান্নাতি পরিবেশে আহলুল্লাহদের মজলিসে আমাদেরকে উপস্থিতির সুযোগ দিয়েছেন, সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সমস্বরে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা দিন থেকেই দেশের খ্যাতিমান হযরত উলামা মাশায়েখদের জবানে অত্যন্ত দরদ মাখা গুরুত্বপূর্ণ বিভিন্ন দ্বীনি আলোচনা, দিক নির্দেশনামূলক দ্বীনি আলোচনা শুনছিলেন। মাহফিলের এ পর্যায়ে আল্লাহ পাক আমাকে আপনাদের খিদমতে উপস্থিত করে দিয়েছেন। আমার পরেও বাংলাদেশের একজন বরেণ্য আলেম হযরত মাওলানা সিবগাতুল্লাহ নূর হাফিজাহুল্লাহ, উনি ইনশাআল্লাহ তশরিফ আনবেন, বয়ান করবেন। মাঝখানে আমি খুব বেশি লম্বা না, স্বাভাবিকভাবে যতটুকুন আলোচনা প্রতি বৎসর আপনাদের খেদমতে করে থাকি, আজকেও ওই পরিমাণে আলোচনার নিয়ত, ইরাদা, ইচ্ছা নিয়ে এখানে বসেছি, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট নিয়ে কথা বলবো। যেই সাবজেক্টের উপরে আলোচনা করতে আমার এত বেশি মনে চায় যে আজকের পৃথিবীর সমস্ত মুসলমানদের কানে কানে কথাগুলি বলে আসে, বিলখুসুস আমার দেশের মুসলমানদের কানে কানে এত বেশি জরুরি এই কথাগুলি আমার কারণে জরুরি না, কথাগুলি দ্বীনি কথা এ কারণে জরুরি, কোরআনে পাকের কথা, হাদিসে পাকের কথা এ কারণে জরুরি। মুহতারাম হাজিরিন, এই জরুরি বিষয়টাকে আপনাদের খেদমতে ওপেন করার জন্য কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাতে মূলত আল্লাহ পাক পৃথিবীর মুমিনদেরকে একটা মেসেজ দিয়েছেন, যেই মেসেজটা আমাদেরকে বারবার স্মরণ করা দরকার। কোরআনে পাকে আল্লাহ পাক কি মেসেজ দিলেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহিনু, তোমরা হীনবল হইও না, ওয়ালা তাহজানু, ভীতু সন্ত্রস্ত হইও না, ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী, শুধু একটা শর্তে, একটা কোয়ালিটি অর্জন করতে হবে, সেটা হলো ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। যদি মুমিন হতে পারো তাহলে তোমাদেরকে বিজয়ী দান করা, সাহায্য করা, এটা আমার জিম্মায় জরুরি। যদিও আল্লাহ পাকের জিম্মায় অন্য কেউ কিছু জরুরি করতে পারেন না, আল্লাহ নিজে নিজের জন্য জরুরি করে নেন। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার জিম্মায় জরুরি মুমিনদেরকে সাহায্য করা। এটি হলো তেলাওয়াতকৃত দুইটা আয়াতের তরজমা। এটাকে একটু সুন্দর করে আমাদের হৃদয়ঙ্গম করতে চাইলে প্রথমে পৃথিবীর অবস্থা, এরপরে আমাদের অবস্থা, এরপরে তার সলিউশন, তাহলে বিষয়টা অত্যন্ত সুন্দর হবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই জানি পৃথিবী আগের মতো এখন অত বড় নেই। পৃথিবী এখন
ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার মাধ্যমে অত্যন্ত শর্ট এবং সংকুচিত হয়ে এসেছে। এখন পৃথিবী মানুষের হাতের মুঠোয়, যার কাছে এমন একটা অ্যান্ড্রয়েড সেট আছে, তামাম দুনিয়াই তার হাতে আছে। যেমন আমি যদি এই মুহূর্তে ইচ্ছে করি আমেরিকার হোয়াইট হাউসের বর্তমান কন্ডিশন কি, আমি এখনই ইচ্ছা করলে দেখতে পারবো। আমি যদি ইচ্ছা করি বাইতুল্লাহর সেহেন চত্বরের এখন মাতাফে কি পরিমাণে মানুষ তফরত অবস্থায় আছে, এখনই আমি এখান থেকে দেখা সম্ভব। আমি যদি ইচ্ছে করি মসজিদে নববীর কন্ডিশনটা কি আছে, এই মুহূর্তে এখানে বসেই মসজিদে নববীর অবস্থানটা দেখা সম্ভব। আমি যদি আল আজহার বিশ্ববিদ্যালয়ের 15 নম্বর লাইব্রেরির নির্ধারিত একটা কিতাবটা যদি দেখতে চাই, তাহলে আমি এখানে বসে আল আজহার বিশ্ববিদ্যালয়ের 15 নম্বর লাইব্রেরিতে টোটাল কিতাব কতগুলি আছে তার ফেহরিস্ত বের করে কোন কিতাবের কত নম্বর পৃষ্ঠা আমার প্রয়োজন আমি এখানে বসেই দেখতে পারব। এক কথায় তথ্য প্রযুক্তির এ যুগে পৃথিবী এখন মানুষের পকেটে পকেটে, হাতের মুঠোয়। সঙ্গত কারণেই পৃথিবীর প্রান্তে প্রান্তে যদি কোনো ঘটনা অথবা দুর্ঘটনা ঘটে, দুনিয়াব্যাপী এটি ফোকাস পেতে অনেক বেশি সময় লাগে না। আপনাদেরকে একটা হাসির কথা শোনাই, মজার কথা শোনাই। আমি এই যে নতুন যে আবার হরতাল শুরু হলো, প্রথম যেদিন হরতাল হলো তার আগের রাত্রে আমার প্রোগ্রাম মাদারীপুর শিবচর শামসুল উলুম মাদ্রাসা। মাহফিল শেষ করে পরের দিন হরতাল, আর আমার প্রোগ্রাম হলো দ্বীপ জেলা ভোলায়। তো ড্রাইভারকে বললাম রাতে রাতে চলো যাই, তাহলে কোনো ঝামেলা হবে না। অনেক দিন পর যেহেতু হরতাল, অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটতেই পারে, এ কারণে রাত্রে বের হয়ে গেলাম। আল্লাহর মেহেরবানি বরিশাল শহর পর্যন্ত 2:30-3টার ভিতরে পৌঁছে গেলাম, 2টা-2:30টার ভিতরে। আমাকে যিনি রিসিভ করতে আসছেন দ্বীপ জেলা ভোলা থেকে, একজন আলেম দ্বীন, এক মাদ্রাসার মুহতামিম, উনি বলতেছে হুজুর আপনার গাড়িটা জামিয়া মাহমুদিয়া বরিশালের পুরাতন মাদ্রাসা শহরের ভিতরে এখানে রেখে যান। আমি বললাম কেন? ফেরি দিয়ে গাড়ি পারাপারের ব্যবস্থা নেই? তো বলল হুজুর আছে। আমি বললাম রাত্রেও কি ফেরি পাওয়া যায়? সে আমাকে বললেন যে 2 ঘন্টা পর পর ফেরি চলে। তাই যদি চলে তাহলে গাড়ি আর দূরে রাখবো না, নিজের গাড়ি নিজের কাছে থাকলে অনেকটা স্বাধীনতা আছে। এই জন্য বরিশাল শহর থেকে অনেক দূরে যেতে হয়, লাহারার হাট বলে একটা জায়গা, সেইখানে গাড়ি নিয়ে গেলাম। সত্যি ফেরি আছে, কিন্তু ফেরি ছাড়বে বাদাল ফজর। তো এত রাত আমরা কি করব? তো স্পিড বোর্ডে আমি ওইদিকে পার হয়ে চলে গেলাম, ড্রাইভারকে রেখে গেলাম। তো যাইতে যাইতে তো 4টা প্রায় বেজেই গেছে। এর অল্প একটু ঘুমের পরেই তো ফজরের আজান হয়েছে। ফজরের সালাতের পর হালকা নাস্তা খেয়ে ঘুমিয়ে পড়েছি। ড্রাইভার ফজরের নামাজের পরে যখন গাড়ি নিয়ে আসতেছে, ফেরি পার হয়ে ভোলাতে ঢুকতেই 1ম নাম্বার আমার গাড়িটাই আক্রান্ত হয়েছে। বড় ইট ছুঁড়ে মেরেছে, সামনের গ্লাস ট্লাস ভেঙে গেছে। তা আমার গাড়ি যে ভেঙে গেছে এই খবরটা আমি জানি না, কারণ আমি তো ঘুমে। 9:30টার দিকে ঘুম থেকে উঠে ভাবলাম অনেক দিন পর যেহেতু হরতাল, তাহলে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতেই পারে, দেখি তো মোবাইল খুলে 1ম নাম্বারে দেখি আমি আক্রান্ত। তো আমি যে আক্রান্ত এটা আমি জানার আগে দুনিয়া জেনে ফেলছে। আমি যে আক্রান্ত এটা আমি জানার আগে, আমি তো ঘুমে। ড্রাইভারও আমাকে ডাকে নাই, চিন্তা করছে হুজুর ফজরের পরে ঘুম আসছে, এখন ডাকা ঠিক হবে না। ও সারা রাত জেগেছিল, এই জন্য সে নিজেও ঘুমিয়ে গেছে। ভাবছে ঘুম থেকে উঠে বলবো, যা হওয়ার তা তো হয়েছে। তো ঘুম থেকে উঠে ফোনটা খুলেই দেখি আমি আক্রান্ত।
তো তথ্য প্রযুক্তির এই যুগে আমি নিজে আক্রান্ত হলে আমি জানার আগে জগৎ জেনে ফেলে, এটা আমি বুঝাইতে চাইছি আপনাদেরকে। পৃথিবীর প্রান্তে প্রান্তে এখন যাই ঘটুক, দুনিয়াব্যাপী ফোকাস পেতে অনেক লম্বা টাইম লাগে না। সঙ্গত কারণেই পৃথিবীর প্রতিটি মানুষ পৃথিবী সম্পর্কে ন্যূনতম কিছু ধারণা সবাই রাখে। আপনারা যতটুকুন রাখেন সে ধারণা থেকে আমাকে রিপোর্ট করেন, মেসেজ দেন, বলেন তো দেখি পৃথিবীর এমন কোন কান্ট্রি আছে কি যেখানে মুসলমান নিরাপদে নিশ্চিন্তে ইতমিনানের সাথে একদম অত্যন্ত সুন্দরভাবে 24 ঘন্টা অথবা একটা রাত কাটাতে পারে? এমন পজিশন পৃথিবীর কোথাও আছে কি? ইল্লা মাশাআল্লাহ, দুই একটা বাদ দিয়ে এমনটি নেই। বরং যে দ্বীনের উপরে যত বেশি ভালো চলতে চায় তার পেরেশানির যেন কোনো অন্তই নাই। তাকে নতুন নতুন টেনশন, নতুন নতুন পেরেশানি, নতুন নতুন চাপ তার উপরে তৈরি হতেই থাকে। যে নিজেকে আধুনিক ইসলামে সাজায়া চলতে চায় তুলনামূলক তাদের চাপ একটু কম হয়। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আধুনিক ইসলামে যে নিজেকে চালাইতে চায় তার চাপটা তুলনামূলক কম, কিন্তু যে প্রকৃতই মুসলিম হিসাবে, একজন পাক্কা মুমিন হিসাবে তার লাইফ স্টাইল কাটাইতে চায়, তাকে যেন মুসিবত আর আতঙ্ক পিছুই ছাড়ে না। নতুন নতুন একটার পর একটা আসছেই, যা থেকে আমাদের দেশটাও এ থেকে মুক্ত নেই। মুহতারাম হাজিরিন, এমতো অবস্থায় সবচাইতে বড় দুর্ঘটনার শিকার এখন বর্তমান পৃথিবীর প্যালেস্টাইনের মুসলমান, ফিলিস্তিনের গাজার মুসলমান। গাজার মুসলমানদের দুঃখ দুর্দশার চিত্র দেখলে যার ভিতরে ন্যূনতম মানবতা আছে, মুসলমান হওয়া দরকার নেই, ন্যূনতম মানবতা যার ভিতরে আছে, অবশ্যই তার হৃদয়ে রক্তক্ষরণ হবেই হবে। কারণ কি দেখছি আমরা তো জানি পৃথিবীর কোন বাবার কাঁধে সন্তানের জানাজা হিমালয়ের চাইতেও বেশি ওজনী। এটা উপলব্ধি কেবল ওই বাবাই করতে পারে যে বাবা তার কাঁধে সন্তানের জানাজা বহন করেছে। এক সন্তানের জানাজাই পিতার কাঁধে যদি হিমালয়ের চাইতেও বেশি ওজনী হয়, আমরা তো গাজায় কি দেখছি? 2.5 থেকে 3 বছরের যমজ 2 শিশু, অথবা একটার পরে একটা লাগোয়া 2 শিশু, 3 বছর 2.5 বছরের 2 জনই শহীদ। বাবার 2 হাতে তার 2 সন্তান, মাসুম শহীদের লাশ। এ কত ওজন, এটা কত ভারী, এটা পৃথিবীকে কি ঘটাইতে পারে? শুধু কি তাই, আমরা তো দেখছি প্রতিনিয়তই মা তার শিশু সন্তানের লাশ নিজের কাঁধে বহন করে দাফন করার জন্য পথ চলছে। কাফনে জড়া অবস্থাতেও সন্তানের দেহের রক্ত দিয়ে কাফনের কাপড়টা রঙিন, মা তার সন্তানের মুহাব্বত আর ভালোবাসায় কাফনের কাপড়ের উপর দিয়েই সন্তানকে চুমু খাচ্ছে। এ দৃশ্য পৃথিবীর বিবেককে তো কাঁদিয়ে ফেলতেছে। শুধু কি তাই, আজীব আজীব ঘটনা আমরা দেখতে পেলাম। আপনারাও অবশ্য দেখেছেন, রিসেন্ট নতুন নতুন আপডেট যেটি আসতেছে, সেখানকার শিশু শহীদের, নারী শহীদের, কমজোর জয়ীব দুর্বল শহীদের, সেইখানকার অসুস্থ মানুষের শাহাদতের যে দৃশ্যগুলি এখন আমাদের সাথে আপডেট আসতেছে, তার মধ্যে একটা তো সত্যিই যেন আমাদের ঈমানকে নতুন জাগরণ তৈরি করতে চায়। একটা শিশু চূড়ান্ত আক্রান্ত, তাকে নিয়ে আসছে হাসপাতালে ট্রিটমেন্ট করার জন্য। ডাক্তার তার অবস্থা দেখে বুঝে ফেলতেছে যে হয়তোবা সে বেশিক্ষণ পৃথিবীতে থাকবে না। তার জীবনের একেবারে জীবন সায়ান্নে, একদম লাস্ট মুহূর্তেই, মৃত্যুর আগের মুহূর্তের অবস্থা যে কত ভয়ঙ্কর, ভয়াবহ, কত কষ্টদায়ক। তো ওই শিশু অস্থিরতায়
জিজ্ঞাসা করছে আমি এখন কোথায়? ডাক্তারেরা বলে তুমি এখন হাসপাতালে। সে উত্তর করে না না, আমি তো এখন আল্লাহর কাছে। শিশু কিছুক্ষণ অস্থিরতায় আবার জিজ্ঞাসা করে আমি এখন কোথায়? ডাক্তারেরা চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা তুমি তো এখন হাসপাতালের বেডে। সে উত্তর করে না না, আমি তো এখন বাইতুল মুকাদ্দাসে। কিছুক্ষণ পরে ছেলেটি আবারও তরপায় আর জিজ্ঞাসা করে আমি এখন কোথায়? ডাক্তারেরা কান্নায় ভেঙ্গে পড়ে উত্তর করলো তুমি তো এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছো। সে বলে না না, আমি তো ইব্রাহিম খলিলুল্লাহর পাশে, আমি তো মূসা আলাইহিস সালামের পাশে, আমি তো হযরতে জাকারিয়া আলাইহিস সালামের পাশে। এ কথা বলতে বলতেই শিশুটি মহান মালিকের ডাকে সাড়া দিয়ে পৃথিবীকে কাঁদিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। এ হলো আজকের গাজার অবস্থা। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝার জন্য চেষ্টা করতে হবে। পৃথিবীর প্রান্তে প্রান্তেই মুসলমানদের অত্যন্ত দুরবস্থা। আমরা আল্লাহ পাকের কাছে সাহায্যের জন্য কান্নাকাটি কম করি না, যতটুকুন করি আলহামদুলিল্লাহ, কিন্তু যতটুকুন কান্নাকাটি করি আমাদের চাওয়া অনুপাতে ততটুকুন আসমানি মদদ স্বাভাবিক চোখে দেখতে পাই না। কারো যদি অন্তর্চক্ষু থাকে ফিরাসাতে ঈমান, সেটা তো ভিন্ন কথা। স্বাভাবিক বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাই না। এমতো অবস্থায় পৃথিবীর নতুন নওজোয়ান যুবক যুবতী মুসলিম, তাদের অন্তরে একটা প্রশ্ন আসতেই পারে, তাহলে কি মুসলিম জাতি সারা জীবন নির্যাতিত, নিষ্পেষিত, সারা জীবন লাঞ্ছিত আর বঞ্চিত? এই জাতি কি আজীবনই এমনই হবে? সারা জীবন পরাজয়ের গ্লানি নিয়েই চলতে হবে মুসলিম জাতিকে? এই জাতীয় প্রশ্নের উত্তর আল্লাহ পাক কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের 239 নম্বর আয়াতে কারিমাতে 1400 বছর আগেই দিয়েছেন। কখন দিয়েছিলেন এটা আমি আপনাদের খেদমতে পেশ করব। কখন দিয়েছিলেন? তাফসীরে তাওজিহুল কোরআন বর্তমান পৃথিবীর আলমে ইসলামিক স্কলার আল্লামা মুফতি তকি ওসমানী হাফিজাহুল্লাহ উনি লিখেছেন এই আয়াতটা নাজিলের প্রেক্ষাপট হলো গজওয়ায়ে উহুদ। আমরা প্রত্যেকেই জানি বিশ্বনবীজি সশরীরে অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছেন। বিশ্বনবীজি নিজেই যেহেতু যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আর নবীজির চাইতে অনুপম চরিত্রের অধিকারী কোন মানুষ পৃথিবীতে একটাকেও আল্লাহ তৈরি করেন নাই। সঙ্গত কারণে ইসলামের যুদ্ধকে, জিহাদকে সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদ বলার কোনো সুযোগ নাই। কেউ যদি ইসলামের জিহাদকে, কিতালকে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ বলে, তাহলে সেই লোক যদি তার টোটাল লাইফ খানায় কাবাতে নামাজে কাটিয়ে দেয়, তাকে নামাজি বলা যাবে, ইমানদার বলার সুযোগ নাই। খুব ভালো করে কথাটা বোঝার জন্য চেষ্টা করবেন। আজকের হইতে পারে মালিক প্রতিটা কথাই অত্যন্ত দামি, আমার মতো জাহেলের মূর্খ থেকে বের করতে পারেন। আল্লাহ পাক বলেই দিয়েছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন। তো বিশ্ব নবীজি যেই যুদ্ধগুলাতে বানাফসে নফিস সশরীরে উপস্থিত ছিলেন, তার ভিতরে একটা হলো বহুল পরিচিত আলোচিত যুদ্ধ, উহুদের যুদ্ধ। যারা হজরত পালন করতে গিয়েছেন, আমার জানা মতে এমন একজন হাজী পৃথিবীতে নাই যে হাজী কমপক্ষে উহুদ আর বদরের প্রান্তরটা জিয়ারা করে আসে নাই। এমন একটা হাজীও দুনিয়াতে পাওয়া যাবে না। আমার বিশ্বাস উহুদ বদরের প্রান্তর দেখে এসেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ শুরু করার আগেই 50 জনের এক্সপার্ট তীরন্দাজ এক বাহিনীকে পাহাড়ের এক টিলাতে তাদেরকে দাঁড় করিয়ে দিলেন এবং তাদেরকে ইনফরমেশন করলেন, তোমরা এখানেই থাকবে, আমরা হারি অথবা পারি
কোনো অবস্থাতেই তোমরা তোমাদের স্থান ত্যাগ করবে না। নবী আলাইহিস সালাম উনি নিজে মুজাহিদ বাহিনীদেরকে নিয়ে নামলেন রণাঙ্গনে। আসলো মুসলিম বিরোধী শক্তি পাহাড় সম শক্তি তাকত নিয়ে। মুসলমান তাদের বিরুদ্ধে যখন আক্রমণ করলেন, প্রতিরোধ যখন গড়ে তুললেন, আক্রমণ যখন করলেন, খোদাই মদদে এমনটি হলো দেখতে দেখতে অকল্পনীয় ভাবে মাত্র অল্প সময়ের মধ্যেই সমস্ত শত্রু বাহিনী তারা রণাঙ্গন থেকে ভেগে পলায়ন করল। তারা তাদের সাথে যেই অস্ত্র শস্ত্র, যেই মালামাল, যেই সম্পদগুলি নিয়ে এসেছিল, এগুলি নিয়ে যাওয়ার কোনো সুযোগ তারা পেল না। কারণ তারা দেখলো ওগুলি খুঁজতে গেলে হয়তো জীবনটাই হারিয়ে যাবে। এজন্য শুধু জীবনটাকে নিয়েই রণাঙ্গন তারা ত্যাগ করলো। দেখতে দেখতে পুরা ময়দান খালি। মুসলিম মুজাহিদ তখন শত্রুদের গনিমতের মালগুলি চয়ন করা শুরু করলেন। মাল যখন চয়ন করা শুরু করলেন, উপরের 50 জন চেয়ে চেয়ে দেখতেছেন পুরা রণাঙ্গনের কোথাও শত্রু বাহিনীর একজনও নেই। ওরা তো ভেগে পলায়ন করেছে, রণাঙ্গন ছেড়ে চলে গেছে। এখন ওনাদের ওই জায়গায় 50 জনের জিম্মাদার হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, আপনি অনুমতি দিলে আমরাও অন্য সাহাবীদের সাথে গনিমতের মাল চয়নে অংশগ্রহণ করতে পারি। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা উত্তর করলেন, না, আমি আপনাদেরকে এই অনুমতি দিতে পারি না। কেন? নবীজি যতক্ষণ পর্যন্ত দ্বিতীয়বার ইনফরমেশন না করবেন ততক্ষণ পর্যন্ত এই স্থান ত্যাগ করা আমাদের জন্য ঠিক হবে না। কিন্তু অধিকাংশ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বললেন, আরে ভাই, নবীজি তো আমাদেরকে এখানে থাকতে বলেছেন যুদ্ধ চলাকালীন অবস্থা, আজীবনের জন্য তো আমাদেরকে এখানে রেখে যান নাই। যুদ্ধ যতক্ষণ চলে ততক্ষণ থাকতে হবে। এখন যেহেতু যুদ্ধ শেষ, সব শত্রু বাহিনী ভেগে পলায়ন করেছে, তারা তাদের কোনো প্রয়োজনীয় জিনিসটা নিয়ে যাওয়ার সাহস করে নাই। এত লজ্জাজনক ভয়ঙ্কর পরাজয় তাদের হয়েছে। সুতরাং এখন আমরা এখানে দাঁড়িয়ে থাকা লায়ানি হবে, অনর্থক হবে, এটা কোনো কাজই হবে না। এজন্য আমরা নিচে চলে গেলাম। ওনার কথা মানলেন না। বেশ কয়েকজন নিচে নেমে আসলো। এসে সব সাহাবীদের সাথে ওনারাও মালে গনিমত চয়নে ব্যস্ত হয়ে গেলেন। এই সুযোগে কিছুক্ষণ পূর্বে যারা লজ্জাজনক শোচনীয় পরাজয় বরণ করে রণাঙ্গন ছেড়ে যাচ্ছিল, ওরা যায় বটে, কিন্তু ভিতরে পরাজয়ের গ্লানি আর ক্রোধ সহ্য করতে না পেরে বারবার পিছনের দিকে তাকায়, বারবার পিছনের দিকে তাকায়, কোন সুযোগ নাকি তৈরি হয়। হঠাৎ করে তারা দেখতে পেল 50 জনের বিশাল বাহিনী ওই জায়গাতে হাতে গোনা মাত্র কয়েকজন, আর কোনো লোক নাই। ওরা তখন সবাইকে ডাক দিয়ে বলল, সুযোগ এসেছে, আমরা এই মুহূর্তে আক্রমণ করতে পারব। তো ঠিক আছে, আক্রমণ করো। সবাই মিলে তখন আক্রমণ করলো। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তার সাথে আরো কয়েকজন সাহাবী যারা ওখানে ছিলেন জীবন বাজি রেখে যুদ্ধ করলেন। কিন্তু এতগুলি বাহিনীর সাথে মাত্র কয়েকজন টিকতে পারলেন না। দেখতে দেখতে প্রত্যেকেই ওই টিলার উপরে তাদের প্রাণ দিয়ে দিলেন, জীবন দিয়ে দিলেন ইসলামের জন্য। সবাই শহীদ হয়ে গেলেন। সবাই যখন শহীদ, নিচে তখন তারা নামা শুরু করলো। তখনও সাহাবায়ে কেরাম অপ্রস্তুত, কারণ কল্পনাতেই তো নাই। যারা প্রথম চান্সেই অল আউট হয়ে গেছে, ওরা আবার আক্রমণ করতে পারে, এই তো ভাবনারই বাইরে। আর সবাই তো গনিমতের মাল চয়ন করতে ব্যস্তই ছিলেন। এমতো অবস্থায় অতর্কিত সিরিয়াস হামলা যখন করলো সাহাবায়ে কেরাম, তখন তাদের হামলাটা সহ্য করা, সামলানো বড় কঠিন হয়ে গেল। এক পর্যায়ে দেখতে দেখতে তর তাজা 70টা প্রাণ ঝরে গেল। আমাদের নবী আলাইহিস সালামের দান পর্যন্ত শহীদ হলো।
নবীজির মাথার চক্কর খেয়ে এক গর্তের ভিতরে নবীজি পড়ে গেলেন। এই সুযোগে শত্রু বাহিনীর কেউ এলান করে দিল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। এই শব্দ নবী প্রেমিকদের কানে ঢোকা মাত্র তাদের হাতের কোনো শক্তি যেন রইল না। তারা অস্ত্র অনেকেই ছেড়ে দিল। কার জন্য লড়ব, কার জন্য জীবন দেব, কার জন্য যুদ্ধ করব? যেই আকা, যে হাবিব, যে প্রিয় মানুষ, যে প্রাণাধিক প্রিয় পয়গম্বর, উনি পৃথিবীতে নাই, তো কার জন্য লড়ব? এজন্য অস্ত্র ছেড়ে দিলেন কেউ, কেউ পাশে গিয়ে দাঁড়ায় রইলেন। এই সুযোগে ওদের আক্রমণ আরো কঠিন হলো। নবী আলাইহিস সালামের চতুর্দিকে যে সাহাবীরা ছিলেন, জান নিসারি সর্বশক্তি ব্যয় করে পয়গম্বরকে হেফাজত, ইসলামের বুলবালা দুই মিশন নিয়ে তারা লড়তে থাকলেন। বুঝতে পারলেন যে এমন আওয়াজ ছড়ে যাওয়ার কারণেই আমাদের সাহাবীরা দাঁড়িয়ে গেছেন। ওনারা জোর আওয়াজ দিয়ে বললেন, মিথ্যা খবর ছড়ানো হয়েছে, আমাদের পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নেন নাই, নবীজি আহত হয়ে গর্তে পড়ে আছেন। কে আছো পয়গম্বরকে মুক্ত করার জন্য দাঁড়িয়ে থাকতে পারো না? আওয়াজ ছড়ার সাথে সাথেই প্রত্যেকটি সাহাবীদের অন্তরে, শরীরের ভিতরে মনে হয় যেন পূর্বের চাইতে দ্বিগুণ তাকত তৈরি হয়ে গেল। সাহাবায়ে কেরাম আবার অস্ত্র হাতে নিলেন, ঝেপে পড়লেন ময়দানে। খোদাই মদদ আসা শুরু হয়ে গেল। দেখতে দেখতে শেষ পর্যন্ত আবারও শত্রু দল পলায়ন করতে বাধ্য হলো। মুহতারাম হাজরিন, খুব ভালো করে কথাগুলি বুঝতে হবে। এই যে মাঝখানে একটু ভুল বুঝাবুঝির কারণে 40-50 জনের ওখান থেকে নিচে আসলো, মাঝখানে 70টা প্রাণ চলে গেল, শহীদ হলেন 70 জন সাহাবী। এ কারণেই তো যারা জীবিত আছেন তাদের দিলটাও ভাঙ্গা। এই ভাঙ্গা দিলকে চাঙ্গা করার জন্য কোরআনী মেসেজ আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহিনু। দিল ভাঙ্গা কেন তোমাদের? দিল ভাঙ্গা কেন তোমাদের? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, হীনবল হইও না, ভীতু সন্ত্রস্ত হইও না, বিজয় তোমাদের কদম চুমবে শুধুই যদি তুমি মুমিন হতে পারো। কোরআনে পাকের আরেক জায়গায় আল্লাহ কি বললেন? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা সে তো আমার জিম্মাদারি। কে বলেছেন? মুমিনকে সাহায্য করা সে তো আমার জিম্মাদারি। এ কথা আল্লাহ নিজে বলেছেন। আমি জিজ্ঞেস করতে চাই, তাহলে আজকের পৃথিবীর প্রান্তে প্রান্তে আসমানি মদদ যে আমরা পাচ্ছি না বলে মনে হচ্ছে, এটার জন্য দায়ী হলো আমাদের ঈমান। কথা বলেন, আমাদের ঈমান দায়ী। একটা মিসাল দিলে বিষয়টা খুব ভালো করে বুঝবেন। এই দেশের সরকারি চাকরি করে অনেক লোক, কারো বেতন 5 কোটি, কারো বেতন 5 লাখ। সবাই সরকারের চাকরি করে, সবাই সরকারের কর্মচারী কর্মকর্তা। 5 কোটি টাকা বেতন যার, শুধু 5 কোটি বেতন না মান্থলি, বরং তার জন্য গাড়ি, তার জন্য বাড়ি, তার জন্য ফোন বিল, ফোনের বিল, তার জন্য মেডিকেল ফি, তার জন্য সিকিউরিটি গার্ড, তার জন্য পুলিশ প্রশাসন, তার গাড়ির সামনে সিকিউরিটি গার্ড, তার বাড়ির সামনে সিকিউরিটি গার্ড। 24 ঘন্টা এক্সেস সিকিউরিটি দিয়ে সরকার কোন লোকগুলাকে পালবে? যেই লোকগুলি সরকারের সকল প্ল্যান প্রোগ্রাম সরকারের মুখ থেকে বের হতে দেরি হবে,
কিন্তু সেইগুলি বাস্তবায়নে তারা তাদের টোটাল জীবনকে উৎসর্গ করবে না। এই জাতীয় লোকের জন্যই সরকারি গাড়ি, 5 কোটি টাকার বেতন, এরপরে সরকারের পক্ষ থেকে সিকিউরিটির ব্যবস্থা, পক্ষান্তরে আরেকজন সরকারি কর্মকর্তা কর্মচারী, সেটা কি গ্রাম পুলিশ। গ্রাম পুলিশ চেনেন নাকি আপনারা? গ্রাম পুলিশ সরকারি চাকরি করে, বেতন 5,000 টাকা। কেন? ওর তো চাকরির ডিউটি নাই। যখন চাকরির ডিউটি আসে লাঠি একটা নিয়ে দাঁড়ায় থাকে, কিন্তু ও কি অন্যদেরকে মানাবে, ওকে ধাক্কা দিয়েই মানুষ আর কাম করে ফেলে। তাই বোঝা গেল এও সরকারি চাকরি করে, কিন্তু ওই মানের না। এজন্য ওর জন্য কোনো গার্ড নাই, ওর জন্য 5 কোটি টাকার বেতন নাই, ওর জন্য কোনো গাড়ির বাজেট নাই, ওর জন্য কোনো বাড়ির বাজেট নাই। আমি আর আপনি যদি আসমানি বাজেট পেতে চাই, খোদাই মদত পেতে চাই, আসমান থেকে ফেরেশতা জমিনের ভিতরে নামাইতে চাই, তাহলে আমাকে হতে হবে আবু বকর মার্কা ঈমানওয়ালা। ওই মানের ঈমানওয়ালা হতে হবে। ওই মানের ঈমান যদি আমার থাকে, আজও আমাকে সিকিউরিটি দেওয়ার জন্য আল্লাহ পাক ফেরেশতা গার্ড হিসেবে জমিনে পাঠায় দেয়। আমার সিকিউরিটির জন্য ফেরেশতা নাজিল হবে দুনিয়ায়। শর্ত হলো আমার ঈমান ওই মানের হতে হবে। বিষয়টাকে বুঝাবার জন্য 1400 বছর আগের ইতিহাস বলবো না আজকে, কারণ 1400 বছর পূর্বের ইতিহাস বললে আপনারা বলবেন আল্লাহ তার রাসূলকে হেফাজতের জন্য তো আসমান থেকে মদদ পাঠাবেনি, সাহাবীদেরকে হেফাজতের জন্য তো আসমান থেকে মদদ পাঠাবেনি। আমরা কি আর নবী সাহাবী যে আমাদের জন্য আসমান থেকে মদদ আসবে? এই প্রশ্ন আপনাদের অন্তরে আসতে পারে। এ কারণে 1400 বছর পূর্বের সোনালী যুগের ইতিহাস আমি আজকে বলবো না, আজকে বলবো সাম্প্রতিক কালে ঘটে যাওয়া ইতিহাস। আপনারা বলেন বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার কে? কথা বলেন না কেন? বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা। অস্ত্রে শস্ত্রে, গোলা বারুদে, তথ্য প্রযুক্তিতে, অ্যাটমিক পাওয়ারে, পারমাণবিক বোমার মজুদে কোন দিক থেকেই আমেরিকা পিছিয়ে নেই। আমেরিকা আজকের পৃথিবীর মোড়ল, আমেরিকা আজকের পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ার। এই আমেরিকা প্রায় 2 যুগের বেশি ধরে লড়ল আফগানিস্তানের ছাত্রদের বিরুদ্ধে। তালেবান মানে কি? কথা বলেন না কেন? তালেবান মানে কি? আফগানিস্তানের ছাত্রদের বিরুদ্ধে লড়ল বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার। একা লড়তে যায় নাই, মিত্র বাহিনীকে নিয়েই গেছে। ফ্রেন্ড সার্কেল আমেরিকার যেগুলি ছিল তাদেরকে নিয়েই গেছে। পৃথিবীর লেটেস্ট আবিষ্কৃত অত্যাধুনিক অস্ত্রের মজুদ তারা সেখানে করেছে। লড়ল কাদের বিরুদ্ধে? ছাত্রদের বিরুদ্ধে। ছাত্রের কি কোটি কোটি টাকা থাকে? আরে কোটি টাকা থাকে ছাত্রের বাবা, ছাত্রের বাবার কোটি টাকা থাকে, চেয়ার থাকে, পাওয়ার থাকে ছাত্রের বাবা, ছাত্রের কোনো টাকা থাকে না। আফগানিস্তানের তালেবানদের কন্ডিশন তাই, পায়ে জুতা পরার মতো অবস্থানও অনেক তালেবানের ছিল। মাস মাস চলে যেত, তরকারি দিয়ে রুটি খাবার নসিব তাদের হয় নাই। শুষ্ক রুটি পানিতে ভিজিয়ে জীবন চালিয়েছে। এমনকি তারা বছরের পর বছর ধরে বাবার ঘরে এক রাত্রি আরামে কাটানোর সুযোগ পায় নাই। তোরা বোরা গর্ত, পাহাড়ের গর্তের ভিতরে তারা আত্মগোপন রেখে যুদ্ধ চালালো। তাদের অস্ত্র কি? তাদের মৌলিক অস্ত্র ছিল লাঠি আর পাথর। লাঠি আর পাথর। যদি আপনারা বলেন হুজুর আপনি কি বলেন, আমরা তো তথ্য প্রযুক্তির মাধ্যমে দেখতে পেরেছি তালেবানরাও ভারী ভারী অস্ত্র ব্যবহার করেছে। জি অবশ্যই ব্যবহার করেছে, কিন্তু আউয়ালান না সানিয়ানি, প্রারম্ভিক পর্যায়ে না।
এটা পরবর্তী সময়ে ওই পৃথিবীর সুপার পাওয়ার যখন নিরহ নিরাস্ত্র তালেবানের উপরে যখন ঝেঁপে পড়েছে, খোদাই মদত পদে পদে যখন আসছে, তখন ওই শত্রুগুলি তাদের অস্ত্র ছেড়ে জীবন বাঁচানোর তাগিদে পলায়ন করেছে, আর তালেবান তাদের অস্ত্রগুলি লুফে নিয়েছে। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, এই তালেবান পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ার আমেরিকা। শুধুমাত্র কেবলমাত্র আমেরিকা একা না, তার মিত্র বাহিনীকে নিয়ে যখন আক্রমণ করলো, লড়তে থাকলো নিরস্ত্র তালেবান, ক্ষুধার্ত তালেবান, বন্ধুরা আমার জুতাবিহীন লাঙ্গা পায়ের তালেবান, চলতেছিল তাদের হাতের ভিতরে লাঠি আর পাথর, কিন্তু খোদাই মদত তাদেরকে এমন ভাবে শামিল করলো, 2 যুগ পর্যন্ত যুদ্ধ করার পর 2 যুগ পর্যন্ত আমেরিকা তামাম পৃথিবীর মানুষদেরকে বলেছিল তালেবান জঙ্গি, তালেবান সন্ত্রাসী, এজন্য আসো আমরা সবাই মিলে তাদেরকে নির্মূল করি। কিন্তু যখন নির্মূল করতে গিয়ে ওর নিজের সৈন্যই যখন নির্মূল হওয়া শুরু হলো, আমেরিকার তখন বন্ধুরা আমার ঘুম ভাঙলো, সচেতনতা চলে এলো। আমেরিকা যখন দেখলো না না, আর যদি দীর্ঘদিন পর্যন্ত আমরা তালেবানের বিরুদ্ধে লড়তে যাই, তাহলে অস্ত্র গোলা বারুদ তো ফেরত আনতে পারবো না, একজন সৈন্য দেশে রিটার্ন ব্যাক আর আসবে না। সঙ্গে সঙ্গে আমেরিকা সমঝোতার প্রস্তাব দিল, তালেবানের নেতাদেরকে বলল আসো আমরা সংলাপ করি। সমঝোতার প্রস্তাব দিল। সমঝোতার প্রস্তাব দেওয়ার আগে সুর পাল্টিয়ে দিল, কি বলল? এতদিন পর্যন্ত বলেছিল তালেবান সন্ত্রাসী জঙ্গি, এখন ওরাই বলতেছে না না, তালেবান জঙ্গি সন্ত্রাসী না, তারা হলো শান্তিকামী। কিছুদিন পূর্বে বছরের পর বছর ধরে যেই স্লোগান দিয়ে পৃথিবীর মানুষের সামনে মুসলমানদেরকে জঙ্গি আর সন্ত্রাসী চিত্রায়িত করতে চাইল, এদের প্রধান যারা, তাদের ব্যাপারে আমেরিকার সুর পাল্টাইলো। কেন? খোদাই মদত যখন এসে গেছে, তথ্য প্রযুক্তি আর অ্যাটমিক পাওয়ার দিয়ে কখনো খোদাই মদদের মোকাবেলা করা যায় না। অ্যাটমিক পাওয়ার, তথ্য প্রযুক্তি আর পারমাণবিক বোমা, এগুলি দিয়ে খোদাই তাকতের মোকাবেলা করা যায় না। যে এটা তো 2 বছর আগেও আল্লাহ আবার সেকেন্ড টাইম দেখায় দিয়েছেন, মনে নাই আপনাদের? মনে নাই আপনাদের? পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছিলেন ছোট্ট একটা ভাইরাস, স্বাভাবিক চোখে দেখাই যায় নাই, নাম দিয়েছে তার কোভিড-19। তার মানে 20ও না, তার মানে কি? কথা বলেন না কেন? কোভিড-19 19 সালে আসছে, তো এজন্য এই কোভিডের নাম দিয়েছে কোভিড-19। কোভিড যে ভাইরাস, স্বাভাবিক চোখে তো দেখা যায় না, মাইক্রোস্কোপ লাগায়া দেখতে হয়। কি দেখলাম? খোদায়ে পাকের এই ভাইরাসের কাছে পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারওয়ালারা একদম অসহায়। কই ছোট্ট খোদাই এই গজব, এই ছোট্ট ভাইরাসটাকে নির্মূল করার জন্য আমেরিকা কোনো অস্ত্র বের করার সাহস তো করলই না, বরং নিজেরা লেজ গুটিয়ে হোম কোয়ারেন্টাইনে ঢুকতে বাধ্য হয়েছিল। মোকাবেলা করবে তো দূরের কথা, নিজেরা জীবন বাঁচানোর তাগিদে হোম কোয়ারেন্টাইনে ঢুকতে বাধ্য হয়েছিল। এটা হলো খোদাই মদদ, এটা হলো খোদাই মার, এটা হলো আসমানের মালিকের ফয়সালা, তার কাজ। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যদি তথ্য প্রযুক্তিতে অনেক উন্নত নাও হই, আমরা যদি অস্ত্র শস্ত্রে যদি পৃথিবীর 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার বা সিরিয়ালেও না থাকি, একটা জিনিস যদি অর্জন করতে পারি, কসম আল্লাহর, বিজয় আমাদের কদম চুমবেই চুমবে। কারণ আমাকে সাহায্য করা তখন আমার রবের জিম্মাদারি, আর আমার রব যদি কাউকে সাহায্য করে, সব মিলে তার ক্ষতি করার কোনো সম্ভাবনাই নাই।
মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। তাহলে এখন বলতে পারেন হুজুর, বর্তমান পৃথিবীতে ইমানদার মুসলমানের সংখ্যা হলো 200 কোটি। আপনি বলতেছেন ইমানদার হইলেই বিজয় তাদের জন্য নিশ্চিত। 200 কোটি মুমিন, এত অধিক সংখ্যক মুমিন পৃথিবীর মধ্যে অতীত জামানায় কখনো ছিল না। এরপরেও আজকের পৃথিবীর ভিতরে ইমানদারদের যেমন করুণ দশা, অতীতে এত অধিক সংখ্যক মুসলমান থাকতে এমন দুঃখ দুর্দশার শিকার কখনো হতে হয় নাই। মুসলমান খুব ভালো করে বুঝবেন, আমরা নিজেরা নিজেদেরকে মুসলিম বলি আর মুমিন বলি। মনে রাখবেন, আমরা হয়তোবা মুসলিম হয়েছি, আজ পর্যন্ত আমরা অনেকেই এখনো ইমানদার হতে পারি নাই। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ নিজেই বলেন, ওয়াকালাতিল আরাবু আমান্না কুল লান তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আমার বিশ্ব নবীজি কি বলেছেন? আমার পয়গম্বর বলেন, শেষ জামানায় প্রচুর পরিমাণে মসজিদ হবে, অনেক সুন্দর হবে মসজিদ, অনেক উঁচা হবে মসজিদ, মুসল্লি মসজিদে ভরে যাবে। আপনারা শুনলে অবাক হবেন। আলহামদুলিল্লাহ, আমিও তো ঢাকা শহরের 2টা মসজিদে জুমার নামাজ পড়াই। এর ভিতরে একটা মসজিদে গতকালকেও নামাজ পড়াইছি। ওই মসজিদে 11টার ভিতরে যদি কেউ মূল ফটকে না ঢোকে, 11টার পরে মসজিদ কমিটির কোনো নেতাও ঢোকার সুযোগ নাই। এত মুসল্লি, এত মুসল্লি, এত আগ থেকে ভরে যায়। মসজিদের মূল ফটকে 11টার আগে ঢুকে যেতে হবে, নইলে পরে আর চান্স পাবে না। মুসল্লি এত বেশি, 4 তালা ভরে স্টাফ কোয়ার্টার রোডের একটা সাইড ওয়ান ওয়ে রোড, একটা সাইড বন্ধ হয়ে যায়। ওই যে মক্কা মদিনাতে যেমন রাস্তায় রাস্তায় মাইক দেওয়া আছে, আমাদের ওই মসজিদেও রাস্তায় মাইক দেওয়া আছে, হর্ন দেওয়া আছে। এমনকি সোসাইটির রাস্তাগুলোতেও, বাড়ি বাসা বাড়ির যে রাস্তা আছে সেইখানেও মাইক লাগানো আছে। এত মুসল্লি, জুমাবারে প্রায় জুমাতেই 1.5 লাখের উপরে টাকা আসে। এই 10 টাকা 5 টাকা করে দিয়েই 1.5 লক্ষ টাকা আসতে কতগুলি মুসল্লি। মুসল্লির তো অভাব নাই, কিন্তু নবীজি কি বলেছেন? শেষ জামানায় মুসল্লি দিয়া মসজিদ ভরা থাকবে, কিন্তু মুমিন খুঁজে পাওয়া বড় দুষ্কর হবে। তাহলে বোঝা গেল, অনেকে নামাজ পড়লেও মুমিন। কথা বলেন না কেন? অনেকেই নামাজ পড়লেও মুমিন। মনে রাখবেন, আমি নামাজ পড়ি, আমি যদি মনে করি নামাজ পড়ি আমি তো 1 নাম্বারের মুমিন, আমি যাকাত দেই আমি তো 1 নাম্বারের মুমিন, আমি তো মাদ্রাসায় টাকা দেই আমি 1 নাম্বারের মুমিন, হুজুরদেরকে হাদিয়া দেই, বাবার দরবারে গরু আর মহিষ নিয়েও যাই, তারপরেও কি আমার ইমানের ঘাটতি থাকবে? তাহলে আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনি কোথায় নামাজ পড়েন? কোন ইমামের পিছনে? নবীজির যুগের মুনাফিকেরা মুহাম্মদুর রাসূলুল্লাহর ইমামতিতে নামাজ পড়েছে। নবীর যুগের মুনাফিক মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েও মুমিন হতে পারে নাই। নবীর যুগের মুনাফিকেরা মসজিদে নববী এবং মসজিদে হারামের ভিতরে নামাজ পড়েও মুনাফিক ছিল। আমি আর আপনি তো যাকাত দেই অমুক মাদ্রাসায়, তমুক মাদ্রাসায়, অমুক মাদ্রাসার হুজুরের হাতে। নবীজির যুগের মুনাফিকেরা যাকাত দিত কার হাতে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নিয়ে এসে দিত, এই যে আমার যাকাতের টাকা। তারা হজ করেছে পয়গম্বরের মুআল্লিমিতে। আপনার মুআল্লিম কে? তো পয়গম্বরের মুআল্লিমিতে নামাজ পড়ে, তার হাতে যাকাত দিয়ে, তার মুআল্লিমাবতিতে নামাজ পড়ে, তার মুআল্লিমিতে হজ করেও যদি সেই যুগে মুনাফিক থাকে, আজকের নরমাল মসজিদে নরমাল ইমামের পিছনের মুনাফিকের তো কোনো অভাবই নাই। মুহতারাম হাজিরিন, যদি বলেন হুজুর কে মুনাফিক, তাহলে আপনাদেরকে বোঝার জন্য সহজ একটা কথা বলি, সারা রাত ওয়াজ করা দরকার নেই। বলেন তো দেখি, দিন যত গড়তেছে ততই বাংলাদেশের ওয়াজ মাহফিল এবং মসজিদের মেম্বার
বাধাগ্রস্ত হচ্ছে হক কথা বলতে। কথা বলেন, বাধাগ্রস্ত হচ্ছে না? মসজিদের মেম্বরে কোরআনের কথা বলতে গেলে কেউ না কেউ দাঁড়িয়ে বলতেছে হুজুর এই বক্তব্য বন্ধ করেন, অথবা তখন বলে নাই, বক্তব্য শেষ হওয়ার পরে পরেই প্রশাসন একে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। হুজুর তো কোরআনের কথাই বলেছিলেন, অ্যারেস্ট করাইলো কে? নিঃসন্দেহে পাক্কা মুনাফিক দেশে। মুমিন তো কোরআনের কথায় কাউকে অ্যারেস্ট করাইতে পারে না। মুমিন তো হাদিসের কথায় কাউকে অ্যারেস্ট করাইতে পারে না। আজকে আমাদের দেশে কি হয়? মুহতারাম হাজিরিন, মসজিদের ভিতরে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করছে, আমাদের জীবনে ঘটনা ঘটে নাই, আমাদের সামনে কেউ দাঁড়ায় নাই, আল্লাহর মেহেরবানি, আল্লাহর মেহেরবানি। কিন্তু দেখেছি ওই যে কিছুক্ষণ আগেই বললাম ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে কি দেখলাম, হুজুর আজকের সাবজেক্টটি নির্ধারণ করেছেন, আজকে উনি সুদ আর ঘুষের উপরে কথা বলবেন। এজন্য কোরআনে পাকের আয়াতগুলি সাজিয়েছেন, এর সাথে আবার হাদিসগুলিকে সুন্দর করে সাজিয়েছেন, একটা টপিকস দাঁড় করিয়েছেন। ফাইন, হুজুর বক্তব্য শুরু করলেন সুদ ঘুষের বিরুদ্ধে। এটি কোরআনে পাকে যা আছে তাই বলছেন হাদিস। কিন্তু ওই মসজিদের মোতাওয়াল্লি যিনি, উনি সুদী মহাজন। উনি কি মহাজন? কথা বলেন না কেন? উনি সুদী মহাজন। ওই মসজিদের সেক্রেটারি যিনি, উনি ঘুষখোর, এলাকার ভিতরে নাম করা। এখন হুজুর যখন সুদ আর ঘুষের বিরুদ্ধে কথা বলে, এই দুইজনের আরাম লাগে না? কষ্ট হবে, স্বাভাবিকভাবেই কষ্ট হবে। ওনারা মাথা নিচের দিকে দিয়ে একটু সবর করে, কিন্তু কয় মিনিট? সর্বোচ্চ 10 মিনিট। 10 মিনিট পরে ভাবতেছিল হুজুর হয়তো 10 মিনিট পর্যন্ত বলে থেমে যাবে, কিন্তু হুজুর যে থামার বান্দাই না। আজকে যে শুরু করছে ওয়াকিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাত পর্যন্ত শুধু সুদ আর ঘুষের কথাই বলতে থাকবে। 15 মিনিট পরে সুদী মহাজন লাফ দিয়ে দাঁড়ায় বলে, মসজিদের ভিতরে প্রথম কাতারে, দ্বিতীয় কাতারের মুসল্লি হয়ে বলে, হুজুর থামেন, এই বক্তব্য বন্ধ করেন। কি বোঝা গেল? উনি প্রথম কাতারের মুসল্লি হলেও ইমানদার হতে পারে না। উনি প্রথম কাতারের মুসল্লি হলেও ইমানদার হতে পারে নাই। উনি মসজিদের সেক্রেটারি হলেও ইমানদার হতে পারে নাই, বরং তার অবস্থা ভয়ঙ্কর। পৃথিবীতে যেই মানুষগুলি আছে 3 শ্রেণীর, ভালো করে বুঝবেন। কেউ কোরআন মানে না, টোটাল কাফের, মুশরিক। এদের জন্য পরপারে শাস্তি আছে ভয়ঙ্কর। কিন্তু এরা যদি দুনিয়াতে ভালো কাজ করে, এই জন্য দুনিয়ার জীবনে তাদের সুখের ব্যবস্থা আছে। ঠিক বললাম না ভুল বললাম? আর একজন আছে মুমিন, পাক্কা মুমিন, পুরা কোরআন মানে, তার জন্য পরপারে সুখ আর সুখ, দুনিয়াতেও ইজ্জতের জীবন। আর একটা লোক আছে কোরআনের কিছু মানে কিছু মানে না। তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ পাক বলেন, ও যেহেতু দুইটাতেই আছে, কিছু মানে কিছু মানে না, এজন্য ওর জন্য শাস্তিও 2 জায়গাতেই রাখা আছে। ওর জন্য শাস্তি কয় জায়গায় রাখা আছে? কথা বলেন। ও যেহেতু 2 গ্রুপে আছে, মানার গ্রুপেও আছে। কোনটা মানে? যেটা তার পক্ষে হয়, যেটা তার নেতার বক্তব্যের পক্ষে হয়, সেটা সে মানে। মানে না কোনটা? যেটা তার নেতার বক্তব্যের সাথে মিলে না, সেটাই সে মানতে পারে না। তার নিজের কাজের সাথে কোরআনের যেই থিওরিটা মেলে না, সেইটাই সে মানতে পারে না। আল্লাহ পাক বলেন, তোমার জন্য সিস্টেম 2টা করা হবে, তোমাকে সাইজ করা হবে 2 জায়গায়। লাহুম খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোমাকে জুতার মালা পরানো হবে, আর মরণের পরে তোমাকে সিরিয়াস আযাব আর শাস্তি, দহন আগুনের শাস্তি তোমাকে দেওয়া হবে। এই জন্য মুসলমান, খুব লম্বা কথা বলতে চাই না, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতে কারিমাতে পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনবল হইও না,
তোমরা ভীতু সন্ত্রস্ত হইও না, বিজয় তোমাদের কদম চুমবে। শর্ত হলো তোমাদেরকে মুমিন হতে হবে। এখন আমি কেমন মুমিন হলে আসমানি মদদ আমি পাবো? আল্লাহ পাক আমাকে সিকিউরিটি দিবেন, আমাকে নিরাপত্তা দান করবেন। বলে আমার ঈমানের কোয়ালিটি যেমন বাড়তে থাকবে, খোদাই মদদের কোয়ালিটি আমার জন্য তেমনি বাড়তে থাকবে। এ কারণেই তো আমরা ছোট্টবেলায় কি পড়েছি? ঈমান তো শুধু আমানতু বিল্লাহ, এতটুকুন যথেষ্ট না, বরং ছোট্টবেলায় তো পড়েছি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। একজন মুমিন হতে চাইলে আল্লাহর প্রতি তার ঈমানটা কেমন হতে হবে? বলি আল্লাহ যেমন তেমন, আল্লাহ যেমন তেমন। হাত আছে কিনা? আল্লাহর কোরআনে আছে ইয়াদুল্লাহি ফাওকা আইদি। আমি এতটুকুনি শুধু বলবো, হাতের ডিজাইন কেমন হবে, সিস্টেম কেমন হবে আমি তা জানি না, বলবো না আমি। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ যেমন তেমন, এর চাইতে বেশি বুঝতে চাই না। বেশি বুঝতে গেলে আমি তো নরমাল একজন সমুজদার মানুষ। তামাম পৃথিবীর ভিতরে নাম করা বিশ্বমানের যারা বন্ধুরা আমার দার্শনিক ছিলেন, তার ভিতরে একজন আল্লামা শেখ সাদি, উনি নিজেই বলেন যে সবে হা নেশস্তাম দরি সৈর গম কে ওয়াহশত গিরফত আসে তিনম কে কুম দরি বরতা কিস্তি ফরুশদ হাজার কে পয়দা নশদ তখতায়ে বরকিনার। এই জন্য আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি, আমার ঈমান আল্লাহ পাকের সকল নাম সমূহের প্রতি, ওয়া সিফাতিহি সকল গুণ সমূহের প্রতি। এ কারণে আল্লাহর জাতের মধ্যে যেমন কাউকে শরীক করতে পারবো না, আল্লাহ পাকের সিফাতের মধ্যেও পৃথিবীর কাউকে ধরিয়া 9টা থাপ্পড় লাগিয়েছে, তাও একটাও পিঠে লাগায় নাই, সবগুলা গালে লাগিয়েছে। এর বিরুদ্ধেও সরকার অ্যাকশন নেবে, কিন্তু ধীরে স্থির। ঠিক আছে, দেখি সময় আসুক, ঠিক আছে অমুক আসুক, চেয়ারম্যান আসুক, উপজেলা চেয়ারম্যান আসুক, এমপি সব বাইরে গেছে, আপনার ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বলুন তো দেখি, যারা সরকারকে টিকায় রাখে, যারা সরকারের মূল, যারা সরকারকে জীবন দিয়ে সাহায্য করে, এই জাতীয় কারোর উপরে আক্রমণ করলে সরকার তাকে 1 মাস সময় যে একটু চিন্তা ভাবনা করে অ্যাকশন নেয়। কথা বলেন, বরং এই খবর সরকারের কানে ঢুকতে দেরি হবে, অ্যাকশন নিতে দেরি। কথা বলেন না কেন? অ্যাকশন নিতে দেরি হবে না। এই পৃথিবীতে অনেক মানুষ মহাসরকারের ওই রকম আপন ছিলেন, তাদের বিরুদ্ধে কেউ যদি কখনো কিছু করেছে, আসমানের মালিক তাই অ্যাকশন নিয়েছেন। তার মধ্যে একজন ছিলেন খাজা আজিজুল হাসান মজজুব রহমাতুল্লাহি আলাইহি। ওনার কথাটা বলে আমি আমার আলোচনাকে শেষ করে দিচ্ছি। খাজা আজিজুল হাসান মজজুব রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, কত বড় বুজুর্গ ছিলেন। উনি অনেক বড় ইংরেজি শিক্ষিত ছিলেন, ডিসি ছিলেন, ডিসি ইন্ডিয়া ডিসি ছিলেন। কিন্তু বুজুর্গদের সহমতে থাকার কারণে ওই ভাব, ওই অহংকার, অহমিকা ওইগুলি ছিল না। যেমন বাংলাদেশে যদি কেউ খাজা আজিজুল হাসানকে দেখে নাই, কিন্তু প্রফেসর আমিনুর রহমান রহমাতুল্লাহি আলাইহি যদি কেউ দেখেছে, তাহলে অবশ্যই বুঝতে পেরেছে খাজা আজিজুল হাসান মজজুব রহমাতুল্লাহি আলাইহি কেমন ছিলেন। বাংলাদেশে এমন কি ছিলেন প্রফেসর আমিনুর রহমান রহমাতুল্লাহি আলাইহি, এই তো কয়েকদিন আগে পৃথিবী থেকে বিদায় নিলেন। বুয়েটের প্রফেসর ছিলেন, স্ট্যান্ডার্ড স্তরের শিক্ষিত ছিলেন, বুয়েটের প্রফেসর। এরপরে আহলুল্লাহদের সহবতে, মুহাম্মদুল্লাহ হাফিজের সহবতে, হাফিজ হযরতের সহবতে নিজেকে এমন ভাবে তৈরি করলেন, বাংলাদেশের প্রথম সারি হাজার আলেমদের আধ্যাত্মিক রাহবার হয়ে গেলেন। শুধু তাই না, উনি তো দাওরা হাদিস পর্যন্ত কিতাবগুলি সমাজ করেছেন, এমন তাফসীর করতেন, বাংলাদেশের বর্তমানে
যাদেরকে ইসলামিক স্কলার বলা হয়, এরা তার তরফের ছাত্র হওয়ার অনেকে উপযুক্ত না। ওনার তফসির লিখিত আছে, দেখেন। ওনার তফসির লিখিত আছে, দেখেন তফসিরে কি আছে। খাজা আবুল হাসান মজদুব রাহমাতুল্লাহি আলাইহি আহমুল্লাহদের সহবতের কারণে তার লোক আল্লাহর সাথে হয়ে গেছে। বলেন তো দেখি, সাধারণ একজন মানুষের ভেষ আর একজন পাগলের ভেষ কি একই রকম হবে? কথা বলে থাকেন। সাধারণ একজন মানুষের বেশভূষা পাগলের বেশভূষা এক রকমের হয় না। মজদুব পাগল, কিন্তু উনি মস্তিষ্ক নষ্ট হওয়ার কারণে পাগল না, মজনুন না, মজনুন। মজনুন যার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সে হলো মজনুন। উনি মজনুন না, উনি হলো আল্লাহ পাকের প্রেমে পড়েছেন। মজনুন উনি পথ চলতেছেন, বাজারের ভিতর দিয়েই পথ চলতেছেন, যাচ্ছেন, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, হুজুর আস্তে আস্তে করে পা দিচ্ছেন। এক জায়গায় পা দেওয়ার সাথেই হুজুরের পায়ের নিচে একটু গর্ত ছিল। স্যান্ডেল উপরে যখন ভর দিয়েছে, তখন নিচের থেকে কাদা এবং পানি ছুটে গিয়ে পাশে এক যুগল চলতেছিল। যুবক যুবতী, প্রেমিক প্রেমিকা, প্রেমিকার সুন্দর ইস্ত্রি করা জামাতে লেগে একদম পুরাটা নষ্ট হয়ে গেছে। যেমনই নষ্ট হয়েছে তেমনি যুবক বন্ধুরা আমার পাগল হয়ে গেল। তাকায় দেখলো কার পায়ের নিচের কাদা ছুঁড়ে আমার বান্ধবীর জামা নষ্ট হয়েছে। দেখতেছে সে তো একটা রাস্তা পাগলের মতো দেখা যায়। এই কারণে অর্মেজাজ আরো গরম। যদি কোনো উন্নত ভদ্রলোকের মতো দেখা যেত তাহলে হয়তো বা শুধু গরম করতো, কিছু বলতো না। কিন্তু দেখতেছে একজন মোল্লা মানুষ। যুবক হাঁটি হাঁটি পা পা করে চলে এলো। এক পর্যায়ে বুজুর্গর শরীরের উপরে আসমকা ধাক্কা দিয়ে জমিনের ভিতরে ফেলে দিল। উনি যখন জমিনের ভিতরে পড়ে গেলেন, বুড়ো মানুষ, পুরা জামাটাই বন্ধুরা আমার অনেক অংশে কাদা লেগে গেল। উনি তখন খুব ভালো করে বুঝবেন, একবার শুধু যুবকের দিকে তাকালেন আর বললেন, আয় ভাই ক্যা হুয়া, তুমি মুঝে ধাক্কা দেখে গেলা দিয়া। কি হলো, তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে? সে তখন উত্তর করে, ধাক্কা দিয়েছি, কথা যদি বলো পুরো তোমার চোখ তুলে ফেলবো। অথচ উনি তখন স্ট্যান্ডিং ডিসি ইশারা করলে অত্যন্ত মুশকিলে মুহূর্তের ভিতরে ঘরে পাঠিয়ে দিতে পারেন। কিন্তু সেই পাওয়ার বন্ধুরা আমার, সেই টেন্ডেন্সি ওনার ভিতরে নাই। উনি তো একজনের মহাব্বতে পাগল হয়েছে। উনি তো বলেছেন সবকা মাননা দিল সে রখসত হো গয়া, আব তু আজা, আব তো খলওয়াত হো গয়া। এই কবিতা তো ওই বুজুর্গের। খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। এক পর্যায়ে যুবক ওখান থেকে চলে গেল। আল্লাহর বান্দা মজদুব আজিজুল হাসান রহমাতুল্লাহি আলাইহি পাশে এক জায়গায় গিয়ে তার কাপড়ের ময়লা পরিষ্কার করতেছেন। এর কিছুক্ষণের মধ্যেই যুবকটা আবার ফিরে এলো। এসে হুজুরের পা জড়ায় ধরে ডেকে বলে, আফওয়ান, সরি, আমারে ক্ষমা করে দেন। হুজুর বলেন, কে তুমি? ছেলেটি উত্তর করে, হুজুর কিছুক্ষণ পূর্বে আমি আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আপনার কাপড়টাকে কাদা মাখিয়ে দিলাম, আমি সেই যুবক। তুমি এখন আমার কাছে কেন আসছো? কিসের মাপ চাও? সে উত্তর করে, হুজুর আমি আপনারে চিনতে পারি নাই। আপনার পায়ের কাদা ছুঁড়ে যে মেয়েটির শরীরে লেগেছিল সে আমার বান্ধবী, সে আমার প্রাণাধিক প্রিয়া। এর শরীরে ময়লা যুক্ত হওয়ার কারণে আমি আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। আমি আমার বান্ধবীর হাত ধরে দুইজনে চলতেছিলাম, একদম ক্লিয়ার রাস্তা। এমনিতেই আমার বান্ধবী পড়ে গেল, সঙ্গে সঙ্গে তার পাটা ভেঙ্গে গোশতের ভিতর দিয়ে হাড্ডি বের হয়ে গেছে। আমি তখনই বুঝেছি এটি এমনি হয় নাই, আপনার সঙ্গে বেয়াদবির কারণে আসমানের মালিক এটা ঘটাইছেন। এ কথা বলতেই খাজা আজিজুল হাসান মজদুব চোখের কর্নার দিয়ে পানির ফোঁটাগুলি ঝরঝর করে ছেড়ে দিয়ে যুবকের হাত ধরে ডেকে বলে, যুবক
তোমার অন্তরের ভিতরে তোমার প্রেমিকার যেই পরিমাণে প্রেম মোহাব্বত ভালোবাসা আছে, যার কারণে আমার পায়ের কাদা তোমার বান্ধবীর শরীরে লাগলে তুমি সইতে পারো নাই, তুমি তোমার প্রেমিকের কেমন মোহাব্বত করো, তার চাইতে কোটি গুণে এই পাগলটারে মোহাব্বত করেন আসমান জমিনের মালিক আল্লাহ। তুমি কি মোহাব্বত করো? তোমার প্রেমিকায় কষ্ট পেয়েছে তাই তুমি আমারে ধাক্কা দিয়েছো। ও মালিকের পাগলটা কষ্ট পেয়েছে তাই আমার মালিক তোমার বান্ধবীর পা ভেঙ্গে দিয়েছে। ও মুসলমান, শুধু খাজা আজিজুল হাসান মজদুবের জন্যই কারেন্ট অ্যাকশন আল্লাহ পাক আসমান থেকে নিয়েছেন তা না। লক্ষ লক্ষ কোটি কোটি ঘটনা দুনিয়ার ভিতরে ঘটা আছে এমনই। আমরা আজকে সম্মিলিত জামাতবদ্ধ হয়ে কাঁদি, এরপরে খোদাই মদত কেন পাই না? কারণ আমাদের ঈমানটা এখনো পর্যন্ত ওই মানের করতে পারি না। এজন্য আসুন আমরা আমাদের ঈমানকে সুন্দর করি, নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ, শিরক মুক্ত, নেফাক মুক্ত ঈমান, শিরক মুক্ত, নেফাক মুক্ত ঈমান, পাওয়ারফুল ঈমান। এটাই যদি অর্জন করতে পারি, কসম আল্লাহ, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। অনেক অস্ত্রের প্রয়োজন নাই, অনেক তথ্য প্রযুক্তির দরকার নাই, অ্যাটমিক পাওয়ার এত বেশি দরকার নাই, এই পারমাণবিক বোমার মজুদ দরকার নাই। অন্তরের ভিতরে ঈমানকে 100% জমাও, সাহায্য আমি তোমাকে দেব। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক আজকে আমাদের দেশের তামাম আলমের সমস্ত মুসলমানদের ঈমানকে স্বচ্ছ, ফ্রেশ, নিট এন্ড ক্লিন, কামেল, মুকাম্মাল করার তৌফিক দান করুক। শিরক আর নিফাক মুক্ত ঈমান আমাদেরকে নসিব করুক। আমার দেশে মুমিনের অভাব নাই, কিন্তু শিরক আর নিফাক যুক্ত মুমিন দিয়ে আমার দেশ ভরা। হয় শিরক আছে না হয় নিফাক আছে। শিরক আর নিফাক মুক্ত ঈমান যদি হয়, আসমানি মদত আমাদের কদম চুমবেই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।